সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। আসমানি কিতাব 4টা, ধর্ম কেন 3টা? জাবুর কিতাব কোন ধর্মের? এই প্রশ্নটি বহু দিনের, বহু শতাব্দীর, আজও এর সঠিক উত্তর পেলাম না। অবশ্য বেশ কয়েকজন ইহুদি প্রিস্ট, খ্রিস্টান পাদ্রী, এমনকি বহু ইসলামিক স্কলারকেও এই প্রশ্ন করে কোনো সুস্পষ্ট উত্তর খুঁজে পাইনি। বিভিন্ন ধর্মের স্কলারদের অনেকেই গোজামিলের উত্তর দিয়েছেন। কেউ বলেছেন এ ধরনের প্রশ্ন করা যাবে না, গুনাহ হবে। কেউ কেউ বলেছেন এর উত্তর একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই বিভিন্ন তথ্যের ভিত্তিতে যে সকল উত্তর পাওয়া যায়, আজকের এই ভিডিও সেই সকল তথ্য নিয়ে। প্রথমত, আমরা সবাই জানি আব্রাহামিক বা ইব্রাহিমী ধর্মের প্রতিষ্ঠিত আসমানি কিতাব 4টি। সেটি হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। অধিকাংশ মানুষই জানেন তাওরাত ইহুদিদের কিতাব, ইনজিল খ্রিস্টানদের কিতাব এবং কোরআন মুসলমানদের কিতাব। তাহলে জাবুর কাদের কিতাব? জাবুর কিতাবের অনুসারী কারা? জাবুর কিতাব কি এখনো টিকে আছে? তাহলে কোথায় আছে সেই কিতাব? যেই সহজ উত্তরটি সকলেই জানেন তা হচ্ছে জাবুর কিতাব আসমানি কিতাব এবং এটি নাজেল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপর। আর এটি নাজেল হয়েছে হিব্রু ভাষায়, অর্থাৎ তাওরাত এবং জাবুরের ভাষা হিব্রু। এখানে জেনে রাখা ভালো, ইনজিল কিতাবও কিন্তু হিব্রু ভাষায় নাজিল হয়। কোরআনে উল্লেখ মতে জাবুর হচ্ছে একটি সাম সঙ্গীত বা সামা সঙ্গীতের কিতাব বা গ্রন্থ, যেই সঙ্গীতগুলো কবিতা আকারে এসেছে। হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে এগুলো এক ধরনের সঙ্গীত হিসেবে প্রচলিত ছিল। হযরত দাউদের ওফাতের পর তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে এই কিতাব আরও সমৃদ্ধ হয়েছে। আর সেই সময় থেকে জাবুরের অনুরাগীরা বা অনুসারীরা এর প্রতিটি সঙ্গীতকে কাওয়ালি হিসেবে ব্যবহার করত। এ কারণে হযরত দাউদ আলাইহিস সালামকে বলা হয় সুর এবং সঙ্গীতের মহান সাধক। তিনি তার সময় অথবা পরবর্তী সময়ে তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম এই জাবুর কিতাবকে ধর্মগ্রন্থ হিসেবে প্রতিষ্ঠা করার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেননি, কারণ এই গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার প্রশংসা এবং প্রার্থনার জন্য নাজেল করেছেন। এখানে জীবন বিধানের কোনো সুস্পষ্ট আদেশ বা নির্দেশ দেয়া হয়নি, যেমনটা দেয়া হয়েছে তাওরাত, ইনজিল এবং কোরআনে। একটা কথা বলে রাখি, যারা জানেন আসমানি কিতাব 4টি, তাদের জন্য আরও তথ্য হচ্ছে আসমানি কিতাব আসলে ছিল 104টি। এর মধ্য থেকে বেশি মর্যাদা লাভ করেছে মোট 4খানা কিতাব। এই জাবুর কিতাবকে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানরা মর্যাদা সম্পূর্ণ কিতাব হিসেবে দেখে থাকেন এবং এটাকে বিশ্বাস করতে হবে, তা না হলে ঈমান থাকবে না। ইসলাম পূর্ব আরব সমাজে এবং ইসলামের পরবর্তী সময়ে, এমনকি বর্তমান সময়ের ইহুদি খ্রিস্টানদের একটি অংশ যারা বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসী হিসেবে জীবনযাপন করেন, তারা এই কিতাব অনুসরণ করেন। এখনও ইহুদি ধর্মাবলম্বীদের একটি গোষ্ঠী যারা নিজেদেরকে আধ্যাত্মিক সাধক বলে মনে করেন, তারা এই কাওয়ালি বা সাম সঙ্গীতের উন্মাদনায় মত্ত থাকেন। এই যে সঙ্গীতের অংশটি দেখলেন, এই সঙ্গীতের ধারাকে বোঝানো হয় মজমুর নামে। እግዚአብሔር ቅዱስ ነው አይተወኝምና ወላጅ እንደሌለው ትላንት የጠበቀኝ ነገም ተስፋዬ። মাজমুর সঙ্গীত ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে খুব জনপ্রিয়। আর জাবুর হিব্রু শব্দ এবং এর বাংলা অর্থ হচ্ছে শিলালিপি। ওই সময়ে লেখার জন্য কাগজের উদ্ভাবন হয়নি বা কাগজ আবিষ্কৃত হয়নি বলেই এর নামকরণটা এরকম ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে এই গ্রন্থটি তাওরাতের মতোই ধর্মগ্রন্থের মতো করে ব্যবহার করা হতো। কোরআনের সূরা তাইসিরুলে 3বার জাবুর কিতাবের বিষয়ে বর্ণনা এসেছে। হযরত দাউদের কাছে জাবুর প্রেরণের কথা উল্লেখ করা হয়েছে। এই সূরায় আরও অন্যান্য নবীদের কাছে ওহী প্রেরণের কথাও উল্লেখ আছে। কোরআনে জাবুর বলতে সাম সঙ্গীতকে বা সামা সঙ্গীতকে বোঝানো হয়েছে। অবশ্য খ্রিস্টান পণ্ডিতগণ জাবুরকে ইহুদিদের পবিত্র গ্রন্থসমূহের মধ্যে সাম সঙ্গীত, হিব্রু সাহিত্য ও কবিতা সংগ্রহ বলে মত দিয়েছেন। আরও একটি বিষয় হতে পারে,
ভাষা একটি পরিবর্তনশীল যোগাযোগের মাধ্যম। প্রতিটি ভাষাই ধীরে ধীরে পরিবর্তন হয়, আর এই পরিবর্তন ঠেকিয়ে রাখা প্রায় অসম্ভব। আর এই পরিবর্তন আসলে সমৃদ্ধির জন্যই হয়ে থাকে। এই জাবুরের নাজেল হওয়ার ভাষা নিয়ে কেউ কেউ ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। ধারণা করা হয় জাবুরের উপর ভিত্তি করে যে কাওয়ালি, সুফি সঙ্গীত বা আধ্যাত্মিক সঙ্গীতের চর্চা শুরু হয়েছিল হজরত দাউদ আলাইহিসসালামের সময় থেকে, সেটির ধারা আরও উন্নত হয়েছে হজরত সুলাইমানের আমলে। একই ধারাবাহিকতায় ইহুদি, খ্রিস্টান এবং পরে মুসলমানদের মধ্যেও এই ধারাটি অব্যাহত থাকে, যা কিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও অব্যাহত ছিল। মুসলমানদের মধ্যে সুফি সঙ্গীত ও সুফি নৃত্যকে প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন প্রখ্যাত সুফি সম্রাট, কবি এবং আধ্যাত্মিক দরবেশ মাওলানা জালালউদ্দিন রুমি। মাওলানা জালালউদ্দিন রুমির দীক্ষাগুরু সাম তাবরিজি এবং রুমি একত্রে সামা সঙ্গীত এবং সামা নৃত্যে মশগুল থাকতেন। বলা হয়ে থাকে রুমির সামা নৃত্য এবং সঙ্গীত সেই জাবুর কিতাবের ধারাবাহিকতারই অংশ। এই সামা নৃত্য গীতি নিয়ে সুফি মুসলমানদের মধ্যে আগ্রহ এবং জনপ্রিয়তা থাকলেও সালাফি এবং ওহাবি ধারার মুসলমানরা ভিন্ন মত পোষণ করেন। তাদের কট্টরপন্থী নীতিতে জিকির, ওরস, সঙ্গীত, বাদ্যযন্ত্র, নৃত্য হারাম হিসেবে পরিগণিত। তবে বর্তমান সময়ে সালাফি এবং ওহাবি অনুসারীরাও প্রচলিত আধুনিক সঙ্গীতের মতো করে সকল ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে। তারা রাসূলের সনে হাম এবং নাত পরিবেশন করেন। তারা সেখানে বাদ্যযন্ত্রের ব্যবহার করেন, যদিও সেটা তারা স্বীকার করে না। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এখন যদি পরিষ্কার করে বলতে হয় জাবুর কিতাবের সাথে কেন নতুন ধর্মের আবির্ভাব বা আগমন ঘটেনি, তার উত্তর হচ্ছে জাবুর কিতাবের মাধ্যমে নতুন করে কোনো ধর্ম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার নবী দাউদকে কোনো ধরনের দিক নির্দেশনা প্রদান করেননি। জাবুর কিতাব নাজিল হয়েছে আল্লাহর মহিমার প্রকাশ করা এবং তার প্রশংসা করার জন্য। তাই হজরত দাউদ আলাইহিস সালাম সুমধুর সুরে জাবুর কিতাবের কাওয়ালি বা স্যাম সঙ্গীত তৎকালীন ইহুদি ধর্মাবলম্বীদের মাঝে উপস্থাপন করতেন। তার সুমধুর কণ্ঠের সুললিত সুরে মানুষ সহ সকল ধরনের প্রাণীরা মুগ্ধ হয়ে সম্মোহিত হতো। আগেই বলেছি, বিভিন্ন কিতাবের তথ্য মোতাবেক আসমানি কিতাব বা ওহী এসেছে আল্লাহর কাছ থেকে 104 জন পয়গাম্বরের কাছে। এমনকি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও সাহিফা নামক আসমানি কিতাব এসেছে ওহীর মাধ্যমে। তিনি তার সময় থেকে যেই ধর্ম প্রচার করার চেষ্টা করেছিলেন সেটি ছিল মূলত ইহুদি ধর্ম। তবে ইহুদি ধর্ম পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে হজরত দাউদের আগে, অর্থাৎ হজরত মুসা আলাইহিস সালামের সময়ে। মূলত হজরত দাউদ আলাইহিস সালাম নিজেও ইহুদি ছিলেন, তার পুত্র হজরত সুলাইমান আলাইহিস সালামও ইহুদি ছিলেন। দাউদ আলাইহিস সালামের কাছে নাজেলকৃত জাবুর কিতাব তাওরাতের পর নাজেল হলেও এটি ইহুদিদের জন্য নতুন ধরনের আধ্যাত্মিক দিক নির্দেশনা হিসেবে স্বীকৃত, যে কারণে তাওরাত এবং জাবুরকে একত্রে বলা হয় ওল্ড টেস্টামেন্ট বা আদি কিতাব। যেহেতু জাবুর কিতাব যীশুখ্রিস্টের জন্মের কয়েকশো বছর আগে নাজেল হয় এবং এর কোনো সুনির্দিষ্ট ফলোয়ার নাই, তাই এই কিতাবের কাওয়ালির সংখ্যা ও সংরক্ষণ নিয়ে কিছুটা বিতর্ক আছে। কেউ বলেন এর সংখ্যা 150টি, কেউ এর নাজেলের ভাষা নিয়েও বিভ্রান্ত তৈরি করেন। তবে অধিকাংশ গবেষক মনে করেন প্রতিটি আসমানি কিতাব নাজেল হয়েছে নির্দিষ্ট নবীর মাতৃভাষায়। সেই হিসেবে তাওরাত, জাবুর, ইনজিল নাজেল হয়েছে হিব্রু ভাষায় এবং পবিত্র কোরআন নাজেল হয়েছে আরবি ভাষায়। জাবুর শরীফের কাওয়ালির কিছুটা অংশ শুনলেই বুঝতে পারবেন এর বর্ণনা কেমন ছিল। মোবারক সেই লোক যে দুষ্টদের পরামর্শ মতো চলে না, গুনাহগারদের পথে থাকে না, ঠাট্টা বিদ্রুপের আড্ডায় বসে না এবং মাবুদের শরীয়তেই তার আনন্দ। আবার যেমন ধরুন, হে মাবুদ, আমার কথায় কান দাও, আমার দিলের আকুলতা দেখো। হে আমার বাদশাহ, হে আমার আল্লাহ, তোমার সাহায্যের জন্য
আমার ফরিয়াদ তুমি শোনো। এই ধরনের কাওয়ালি অদ্ভুত সুরে গাইতেন নবী দাউদ আলাইহিসসালাম। হযরত দাউদ আলাইহিসসালাম প্রতি শনিবার আল্লাহর কিতাব জাবুর পাঠ করতেন। তার কণ্ঠের জাদুতে তার সেই পাঠ শোনার জন্য মানুষ, পশু পাখি, এমনকি সমুদ্রের মাছও নাকি সেই সময় সাগরের কিনারে এসে তার তেলাওয়াত শুনত। কিন্তু ওই সময় ইহুদিদের অনেকেই, মানে একটা দুষ্ট সংখ্যক লোক, সেই মাছ ধরে ফেলত। পরে অবশ্য আল্লাহর পক্ষ থেকে শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়। কিন্তু তারা, কিছু কুবুদ্ধি সম্পন্ন ইহুদি, সেই মাছ না ধরে, মানে তারা শনিবারে মাছ না ধরে শনিবারে মাছগুলোকে জাল দিয়ে ঘেরাও করে রাখত এবং পরের দিন রবিবারে মাছ ধরত। এতে আল্লাহ রাব্বুল আলামিন খুব রাগম্বিত হয়ে সেই ইহুদিদের বানরে পরিণত করে এবং সেই বানর দল ঠিক 3 দিন পরে মারা যায়। এই বিষয়টি কোরআনের সূরা বাকারার 65 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলের সংবাদ, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে চাইলে লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সর্বশেষ কথাটি হচ্ছে, জাবুর কিতাব আসমানি কিতাব হলেও এটি তাওরাত, ইনজিল এবং কোরআনের মতো পূর্ণাঙ্গ ধর্মগ্রন্থ হিসেবে নাজেল হয়নি। এটি হযরত দাউদ আলাইহিসসালামের মাধ্যমে ইহুদিদের জন্য নাজেল হয়েছে শুধু আল্লাহর প্রশংসা ও প্রার্থনার কিতাব হিসেবে। ঠিক সেই কারণেই সংগৃহীত আসমানি কিতাব আছে 4টি এবং আব্রাহামিক ধর্ম আছে 3টি। তা হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।